তারেক রহমানের বিরুদ্ধে 50টিরও বেশি মামলা হয়েছিল। তবে এর মধ্যে যে উল্লেখযোগ্য মামলাটি ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, এবং সেখানে তাকে তার সাজা দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এবং দীর্ঘ বছর তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। একটা সময় তারেক রহমানের ভাষণ প্রচারও নিষিদ্ধ করা হয় বাংলাদেশের সব টেলিভিশনে, এবং দু একটা টেলিভিশন সেখানে প্রচার, বিশেষ করে 21শে টেলিভিশন কোনো একদিন তার একটা ভাষণ প্রচার করেছিল, বিধায় সেখানকার দু একজনের চাকরি চলে গিয়েছিল, এবং সেখানে আমার একজন ঘনিষ্ঠ মানুষও ছিল। তিনি যাই হোক, সে বিষয়টা ভিন্ন। এবং পরবর্তী পর্যায়ে 21শে টেলিভিশনের উপরে কিভাবে খড়গ নেমে আসে আমরা দেখেছি। তারেক রহমানের এই ভাষণ প্রচারকে কেন্দ্র করে সেখানে এক ধরনের নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এরপরে আমরা দেখেছি যে 21শে টেলিভিশন দখলও হয়ে যায় এস আলম গ্রুপ, যে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, ইসলামী ব্যাংক দখল করেছে সহ আরো অনেকগুলো ব্যাংক দখল করেছিল, 21শে টেলিভিশনও তারা দখল করেছিল। তারেক রহমান আসলে দেশে আসবেন কবে? তারেক রহমান এখন যেটা একটা কথা না বললে নয়, জুলাই মাসে যত মামলা হয়েছিল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত ছাত্রদের নামে, যে সমস্ত সমন্বয়কদের নামে মামলা হয়েছিল, সেই মামলাগুলো কিন্তু এই সরকার আসার সাথে সাথে সেগুলো সব খারিজ হয়েছে, সরকার করেছে। এখন অন্যান্য অনেক মামলার আসামি তারাও কিন্তু বের হয়ে গেছে, অনেকেই বের হয়ে গেছে, সেগুলো আমরা জানি। কিন্তু তারেক রহমানের এই মামলা নিয়ে সরকার নিজে কোনো উদ্যোগ নেয়নি, এটা যেমন ঠিক। আর তাদের যে আইনজীবীরা, নীতি নির্ধারকরা কিছু কথা বলেছেন, সেই কথাগুলি এমন যে এটা তারেক রহমান আসলে এইভাবে মামলা উজ্জ্ব করতে চাচ্ছেন না, যে সরকারের কাছে এখনই আবেদন করে মামলাগুলো উজ্জ্ব করতে চাচ্ছেন না। একজন আইনজীবী ফোরামের সভাপতি আছেন, তিনি একটা কথা বলেছেন যে 401 ধারায়, ফৌজদারি 401 ধারায় সমস্ত সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা যাবে। কিন্তু এই যে 401 ধারায় সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে, সেটির জন্য তারেক রহমানের সম্মতি লাগবে। এবং তারেক রহমান বলেছেন যে এই মুহূর্তে তিনি এইভাবে কোনো কিছু স্থগিত করতে চান না। তিনি যে আইনের যে ধারাবাহিকতা আছে সেই অনুযায়ী তিনি মামলা চালিয়ে নিজেকে মুক্ত করতে চান। প্রত্যেকটা মামলা আইনগতভাবে তিনি মোকাবেলা করতে চান, আইনজীবী ফোরামের সভাপতি বলেছেন। এখন কথা হচ্ছে যে আমরা অনেক মামলা দেখলাম যে বিগত সরকারের আমলে অনেক মামলা, অনেককে সেই সমস্ত মামলা থেকে তারা বেরিয়ে এসেছেন। কিন্তু তারেক রহমান আসবেন কবে? যেহেতু তারেক রহমান একটি এই মুহূর্তের বড় দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার অপেক্ষায় বিএনপির সবাই আছে এবং আশা করছে যে যখনই নির্বাচন হবে, নির্বাচনের আগে নিশ্চয়ই তিনি আসবেন। কিন্তু এখনো যদি মামলাগুলো নিষ্পত্তি না হয়, তাহলে কবে আসবেন সেটিও কেউ বলতে পারছে না। তবে তারেক রহমান যদি চান, তিনি যদি সম্মতি দেন, তাহলে তারেক রহমানের যারা আইনজীবী আছেন এবং তার দলের নীতি নির্ধারকরা আছেন, তারা বলেছেন যে 401 ধারায় সরকারের কাছে আবেদন করে সাজা স্থগিত করে সমস্ত মামলা থেকে তিনি খারিজ হয়ে যাবেন এবং তিনি দেশে চলে আসতে পারবেন। তবে তারেক রহমান সেটি এভাবে চাচ্ছেন না। এখন দেখা যাক, যে আমরা দেখব যে তারেক রহমান কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করেন আর তিনি কবে ফিরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।